বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালামের মৃত্যুর রহস্য। হাদিস ও তাফসীর অনুযায়ী একদিন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, নবী মুসা আলাইহিস সালামের কাছে আসেন। তার আত্মা কবজ করার আদেশ নেই, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন অত্যন্ত দৃঢ় ও আল্লাহভীরু। ফেরেশতাকে দেখে তিনি প্রশ্ন করেন, তুমি কে? ফেরেশতা উত্তর দেয়, আমি তোমার আত্মা কাবেজ করতে এসেছি। তখন মুসা আলাইহিস সালাম আঘাত করেন ফেরেশতাকে এবং তার চোখের আলো চলে যায়। ফেরেশতা ফিরে যান আল্লাহর কাছে এবং বলেন, হে আল্লাহ, আপনি এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ বলে, তুমি ফিরে যাও এবং বলো, যদি সে বেঁচে থাকতে চায় তবে নিজের হাত একটি ষাঁড়ের পিঠে রাখুক। যতটি লোক তার হাতে আসবে তত বছর সে বাঁচবে। মুসা আলাইহিস সালাম জানতে চায়, তারপর কি হবে? আল্লাহ বলেন, তারপর মৃত্যু আসবে। তখন মুসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বলেন, হে আল্লাহ, তাহলে এখনই আমার মৃত্যু দিন, কিন্তু আমার মৃত্যু যেন সেই পবিত্র ভূমির বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়। সহিহ বুখারী 1339 ও সহিহ মুসলিমের ঘটনায় বিস্তারিত উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি সেখানে থাকতাম তবে তোমাদের মুসা আলাইহিস সালামের কবর দেখিয়ে দিতাম। তিনি লাল বালুর টিলার পাশে কবরস্থ আছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। No fear remains, no tears to hide when your secret lives inside. You gave me hope, you gave me peace, you taught my